সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুলের গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিমান দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনরা। সেই দুঃসহ স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক অভিভাবক। আমাদের বাচ্চাগুলা যে এত কষ্ট করে মারা গেল। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহতদের পরিবার ও স্বজনরা উত্তরার দিয়াবাড়িতে স্কুলের সামনে 8 দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ নানা দাবি তুলে ধরেন তারা। বাংলাদেশে মাইলস্টোন সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। আমি তাদের জন্য বিচার চাইতে আসছি যে আমার ভাই বোন কেন মারা গেল, কারণ আমাদের কোচিং এর জন্য ওরা মারা গেছে। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা, ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করার। সে অস্বীকার করে যে কোচিং বাণিজ্য নাই, শিক্ষার নামে কেন ব্যবসা করে। আপনারা কি নিশ্চিত করেছেন, কি নিশ্চিত করে আপনি প্রতিষ্ঠান খুলে দিয়েছেন? এদিকে কোচিং ইস্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার দাবি, শিক্ষা অধিদপ্তরের নিয়ম মেনেই বাড়তি ক্লাস পরিচালনা করেন তারা। মিনিস্ট্রি অফ এডুকেশন একটা পলিসি আছে, কোনো অভিভাবক যদি তার বাচ্চাকে এক্সট্রা ক্লাস করাতে চায় তাহলে একটা নিয়ম আছে। অভিভাবকরা আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে বোধহয় 10টা কি 12টা ছেলে এক্সট্রা ক্লাসের জন্য ছিল। দুর্ভাগ্যবশত সেদিন দুর্ঘটনাটা ঘটে। অনেক সময় গার্ডিয়ানরাই অ্যাপ্লিকেশন করে কোচিং করার জন্য, এবং সেই অ্যাপ্লিকেশন কর্তৃপক্ষের কাছে ডেফিনেটলি আছে। 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ নিহত হন 34 জন, তাদের মধ্যে 27 জনই শিক্ষার্থী। দগ্ধ অনেকেই এখনও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।